নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ব্যারাকপুর পৌরসভা পরিচালিত প্রাপ্তি নামক একটি ওল্ড এজ হোমে। এটি ব্যারাকপুরের অন্তর্গত রুইয়া নামক স্থানে অবস্থিত। আমরা ফ্যামিলি ফ্রেন্ডসরা মিলে বেশ কয়েকজন এখানে এসে উপস্থিত হয়েছি। আপনারা সঙ্গে থাকবেন, এখানকার ভিডিওটা আমরা আপনাদের সামনে উপস্থিত করব, আশা করি ভালো লাগবে। চলুন ওল্ড এজ হোমের ভেতরে যাওয়া যায়। আমি আপনাদের একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম, এটা বৃদ্ধাশ্রম নয়, এটা হচ্ছে শহরের যারা গৃহহীন আছে তাদের আশ্রয়স্থল, যাদের থাকবার মতো কোনো আশ্রয় নেই তাদের এখানকে আশ্রয় দেওয়া হয়। এটা ব্যারাকপুর পৌরসভা পরিচালিত, নাম হচ্ছে প্রাপ্তি। আমরা সমস্ত ফ্যামিলি ফ্রেন্ডসরা মিলে আজকে এখানে এসেছি কিছু জিনিসপত্র নিয়ে। এই সমস্ত জিনিসপত্র আমরা এখানে নিয়ে এসেছি এদেরকে সাহায্য করার জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এই ধরনের কাজে নিজেদের নিয়োজিত রাখতে চান তারা এই প্রাপ্তির সঙ্গে যোগাযোগ করবেন, এরাই সব ব্যবস্থা করে দেবে। নানান জনে নানানভাবে অনেকভাবে অনেককে সাহায্য করে থাকে। তা আপনারা যদি এখানে এসে এদেরকেও নানাভাবে সাহায্য করতে চান, এই এখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন, করলে এরাই সব ব্যবস্থা করে দেবে। যে কোনো জিনিস নিয়ে আপনার এখানে আসতে পারেন, এসে এদের সঙ্গে যোগাযোগ করবেন, ভালো লাগবে। দেখুন, নানা রকম জিনিসপত্র নিয়ে এসে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে বিস্কুট আছে, ডিটারজেন্ট আছে, তেল আছে, শ্যাম্পু আছে, সাবান আছে, কলগেট আছে, বিভিন্ন জিনিস নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এই প্রাপ্তি বিল্ডিংটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, 4 তলা বিল্ডিং, সামনে একটা ছোট বাগান মতো করা আছে, খোলামেলা পরিবেশ। মায়ের সাথে যেখানে আসতে খুবই ভালো লাগে, এখানকার আবাসিকদের সাথে একটু সময় কাটানো খুবই ভালো লাগবে। আপনারা যারা সময় পাবেন তারা এখানে চলে আসবেন। এখানে আসার রাস্তাটা আমি আপনাদের বলে দিচ্ছি। ব্যারাকপুর স্টেশনে নেবে ভেরির গেটগামী যে সমস্ত অটো বা টোটো আছে তাদেরকে বলবেন যে প্রাপ্তি যে আশ্রয়স্থলটা আছে সেখানে যাব, বললেই ওখানে আপনাদের নিয়ে আসবে। মানুষ সমাজে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। আপনারা যারা এখানে এসে এখানে যে সমস্ত আবাসিকরা থাকে তাদের পাশে যদি দাঁড়াতে চান, তাহলে এসে যার যেটুকু সামর্থ্য সেইভাবে সাহায্য করতে পারেন। তাতে এদেরও ভালো লাগবে যে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাইনি, সমাজের মানুষ এখনও আমাদের পাশে আছে। তারপরে যদি কিছু যে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেন, এদের খুবই ভালো লাগবে। এখান থেকে উপরে উঠে যাওয়ার রাস্তা আছে। এখানে যে সমস্ত দ্রব্য সামগ্রী আনা হয়েছে সেগুলো সাজানো হচ্ছে যাতে দিতে সুবিধা হয়, সেই জন্য এক এক করে সাজিয়ে রাখা হচ্ছে টেবিলের ওপরে।
আচ্ছা চলুন, আমরা এখানকার একজন এই প্রাপ্তির একজন কর্মকর্তা আছে। দাদা, আপনার নামটা কি বললেন? হইলেন তরাই। ওনার সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আপনাদের এখানে টোটাল কতজন মেম্বার আছে? 34 জন। 34 জন। আচ্ছা, এখানে দেখছি আপনাদের এখানে যাদের আশ্রয় নেই, নিরাশ্রয় ব্যক্তিরা এখানে শেল্টার পায়। তা আমাকে একটু কাইন্ডলি বলুন যে এই যে নিরাশ্রয় ব্যক্তিরা, এদেরকে আপনারা জোগাড় করেন কোথেকে নিয়ে আসেন? মানে এরা নিজেরাই এখানে এসে জোগাড় যন্ত্র করে আর কি, এদের বলুন। তাদের ঘর বাড়ি নেই, এখানে এসে ওরা আমাদের যে ইয়ে আছে, যে ওয়ার্ড কমিশনার আছে, কমিশনারকে নিয়ে ওইগুলো। আচ্ছা, পৌরসভার মারফত? হ্যাঁ, আচ্ছা, মানে পৌরসভায় দেখে যে কারা কারা নিরাশ্রয় আছে তাদেরকে নিয়ে এসে এখানে জোগাড় যন্ত্র করে। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো কাজ হলো, খুব ভালো। মানুষ যারা নিরাশ্রয় ব্যক্তি তারা রাস্তায় রাস্তায় ঘুরে না বেরিয়ে এই গরম, বর্ষা, শীত কষ্ট পাবে, ভালো একদম বাড়ি থেকে আরো শান্তিতে আছে, ভালো আছে। আচ্ছা, মাসে 10 দিন বাইরে খাবার পাঠিয়ে, ধর আপনি ইচ্ছা করলে আজকে খাবার দেবেন। আচ্ছা, বিভিন্ন লোক দিয়ে আচ্ছা আচ্ছা। তারপরে অবশ্যই আমরা মার্কেটের দিকে আনি, আর রোববার দিনে রান্না হয় এখানে। আচ্ছা, রোববার দিন রান্না হয়, আর বাদ বাকি দিন বলছেন মানুষের যে সেবা কার্য চালায় তাহলে আমরা মার্কেটের দিকে খাবার। আচ্ছা, মনে করুন এখানে যদি কেউ আপনাদের এখানে 30 জন বা 35 জন যাদের আছে তাদেরকে খাবার দিতে চায়, তাহলে কতদিন আগে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে? আপনি একদিনই ধরো আজকে আপনি বললেন, আচ্ছা, আমাদের ডেট থাকে, অন্য লোকের দেওয়া। ও আচ্ছা, মানে ফাঁকা দেখে অর্ডারটা দিতে হবে যে আমি দাদা অমুক দিন দিতে চাই, আপনি দেখুন যে কবে ডেটটা ফাঁকা আছে। আপনি যদি বলবেন আমি এখানে এসব জিনিসপত্র কিনে দেবো, মানে আপনি পুরো দায়িত্ব নিয়ে টাকা রান্না বান্না করে আপনারা খাবার, সে ব্যবস্থাও আছে। টোটাল 6000 টাকা লাগবে। আচ্ছা, মানে বাজার আমরা করে দেবো? আপনি বাজার করতে হবে নাকি? বাজার করতে হবে 6000 টাকা আপনি ধরে দিলে এখানে আমরা বাজার করে রান্না বান্না করে খাওয়া দাওয়া সবাইকে। ভালো, যেরকম মাছ, ভাত, ডাল, সবজি যেমন খাওয়া। ও সবাই খাবার পাবে, মিষ্টি, পাঁপড়, সবকিছু দিয়ে ভালো জিনিস খায় এখানে। কোনো 6000 টাকা হলে আপনারা এই ব্যবস্থা করবেন। বা এটা একটা ভালো জিনিস বললেন যে অনেকে আছে তাদের সময় হয় না জোগাড় যন্ত্র করে, তারা টাকা পয়সা আপনাদের ধরে দিল, আপনাদের সব ব্যবস্থা করে দেবেন। বাহ, এটা জানা থাকলো। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন, আপনারা যারা সময় সুযোগ পাবেন না যে বাজারঘাট করে দাও, তারা যদি এনাদের সাথে যোগাযোগ করে 6000 টাকা দেন, তার বিনিময়ে এরাই সমস্ত ব্যবস্থা করে আবাসিকদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আমরা বাবুদেরকে বলছি আরেকটা, এই চা চিনি একটু বেশি লাগে, আচ্ছা, বিস্কুট, মুড়ি, এগুলো একটু সকালবেলা টিফিন হয়, কোনদিন ছাতু, এগুলো সকালবেলাটা টিফিন, বিকেলবেলাটা চা বিস্কুট, আবার সকালবেলা চা বিস্কুট। আচ্ছা, অন্য ব্যক্তি যদি এগুলো সব আমরা কালেকশন করি, ধরো আপনাকে বললাম 5 কিলো চিনি দাও, 1 কিলো চা দাও, বিস্কুট 2 পাতা দাও। আচ্ছা আচ্ছা, এগুলো তো সব তারা সবাই দেয়। আচ্ছা, ভালো জিনিস। মানুষ তো শুনুন, একটা জিনিস কি, মানুষের টাকা পয়সা বিভিন্ন কাজে বিভিন্ন মানুষের ব্যয় হয়ে যায়। এটা ভালো কাজ যদি মানুষের কাছে বলা যায়, আমার মনে হয় যার যেরকম সাধ্য সে সেরকম সাহায্য অবশ্যই করে। এরা খুব আরামসে আছে, বাড়ি থেকে আরো পরিষ্কার দেখছি তো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। গদি, খুব ফ্যান, সব, মানে গিজার আছে, টিভি আছে, মানে অনেক বাড়িতে যে ব্যবস্থা না থাকে সে ব্যবস্থা এখানে আছে। সপ্তাহে ডাক্তার আসে হেলথ সেন্টার থেকে। তারপরে কিছু অসুবিধা হলে শরীর খারাপ, খুব ভালো লাগলো। আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আমাদের যদি চেনা জানা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে তাদেরকে বলবো, তারাও যেন এখানে এসে আপনাদের সাথে পার্টিসিপেট করে। ভালো লাগলো। আমিও ওই আজমতলায় থাকি, আমরাও আসবো মায়ের সাথে, খুব ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, আবাসিকরা সব সারিবদ্ধভাবে এখানে এসে দাঁড়াচ্ছে, এরাই এখানকার আবাসিক। সবাই মিলে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। একটু পরেই আমরা যে সমস্ত সামগ্রী নিয়ে এসেছি সেগুলো এদের মধ্যে বিলি বন্টন করা হবে। আমরা যে সমস্ত সামগ্রী নিয়ে এসেছি সেগুলো বিলি বন্টন শুরু হয়েছে। আবাসিকরা এক এক করে আসছে এবং তাদের নির্দিষ্ট যে মালপত্র রয়েছে সেগুলো গ্রহণ করছে। আচ্ছা, আপনি নিয়েছেন? আপনি নিয়েছেন? আসো, আসো।
দেখুন কি সুন্দর সারিবদ্ধভাবে এক একজন আবাসিক আসছে এবং আমাদের যে সমস্ত ফ্যামিলি ফ্রেন্ডসরা এখানে মালপত্রগুলো দিচ্ছে তাদের থেকে গ্রহণ করছে। এটা একটা আলাদা তৃপ্তি আছে, পরম প্রাপ্তি আছে এখানে। আসেন সবাই, আসুন আসুন সবাই আসুন, আপনি আসুন। বুঝলি আপনি ছোট থাকেন। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী লাগে, সকালবেলা টুথপেস্ট থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, বিস্কুট, তেল, সমস্ত কিছু এখানে আছে। সবই নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে ডিটারজেন্ট পাউডার সব কিছু নিয়ে এসে তাদেরকে বিলি বন্টন করা হচ্ছে। দেখুন, নিরাশ্রয়দের আশ্রয়স্থল বলে ভাববেন না যে যেন তেন প্রকারের ব্যারাকপুর পৌরসভা পরিচালিত এই সংস্থা, কিন্তু দেখুন অনেকের বাড়িতে যে ব্যবস্থা থাকে না, এখানে সেই ব্যবস্থা আছে। দেখুন শীতকালে গিজার, ল্যাট্রিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সমস্ত ব্যবস্থা এখানে ব্যারাকপুর পৌরসভা থেকে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। খুবই ভালো লাগলো দেখে। বাহ, দুটো ফ্লোরের টিভি আছে, সমস্ত ব্যবস্থা, দুদিকে ব্যালকনি আছে, অপূর্ব হাওয়া খেলছে। মানে অনেকের বাড়িতে যে ব্যবস্থা থাকে না, এখানে সে ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো লাগলো দেখে। আহা হা, বাহ। দেখুন আবাসিকদের মধ্যে একজন সঙ্গীত পরিবেশন করছে, এদিকে মিষ্টি বিতরণ চলছে। ভগবানেরই নাম করবেন আর এত কষ্টের কাম করবেন না। দেখুন কি অপূর্ব স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। দেখুন আপনারা, দেখুন অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আবাসিকরা নিজেরাই সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে ঘরটা। আমাদের ছোট্ট অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ হলো। আপনাদের কাছে পুনরায় আমার আবেদন থাকলো, আপনারা যারা এখানে সেখানকার আবাসিকদের নানা রকমভাবে সাহায্য করতে চান, তারা এখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন, করলে এরাই সব ব্যবস্থা করবে।
এদের পাশে দাঁড়াবেন, ভালো লাগবে। মানুষের মনে সন্তুষ্টিটাই আসল, সেটা এখানে এসে এদের পাশে দাঁড়ালে আপনারা পাবেন, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।